আপনি কিন্তু সরাসরি পোর্টালে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন হোম পেজের মধ্যে। এখান থেকে ওবিসিতে ক্লিক করুন। এরপর অ্যাপ্লাই ফর ওবিসি এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি ইয়েস এটি আপনি সিলেক্ট করুন। তারপর আপনি আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার অর্থাৎ ওবিসি সার্টিফিকেট নাম্বার দেখে দেখে বসিয়ে দিন। এরপর কোন ডেট ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেট আপনি ক্যালেন্ডার থেকে উল্লেখ করুন। নর্মালি আপনি উল্লেখ করবেন না, ক্যালেন্ডার থেকে আপনি উল্লেখ করবেন, নাহলে কিন্তু নো রেকর্ড ফোন কিংবা নো ডাটা ফোন ইত্যাদি চলে আসবে। ক্যালেন্ডার থেকে আপনি আপনার সার্টিফিকেটের মধ্যে যে ইস্যু ডেট রয়েছে ফটোর উপরে কিংবা নিচে আপনি পেয়ে যাবেন বাঁ দিকে, সেই ইস্যু ডেট আপনি বসিয়ে দিন। তারপর রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই আপনি ক্লিক করুন। তো ভেরিফাই ক্লিক করতে এটা আমাদের সামনে কিন্তু ভেরিফাই হবে, প্লিজ ওয়েট। তো কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। এরপর আপনার সার্টিফিকেটে যা তথ্য রয়েছে সেই হিসেবে কিন্তু তথ্যগুলো চলে আসবে। আর আপনাদের সার্টিফিকেটের মধ্যে কোনো কিছু ভুল থাকলে তা আপনি এখান থেকে এডিট করতে পারবেন না, অর্থাৎ নামের বানান কিংবা বাবার নামের বানান। তার জন্য আপনি কোর্ট থেকে একটি ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে নেবেন। সেই অ্যাফিডেভিট কপি এবং অ্যাপ্লিকেশনে একটি দরখাস্ত লিখে এই ফর্মের সঙ্গে আপনি জমা করে দেবেন। যখন আপনি ফর্মটি সাবমিট করবেন তাহলে কিন্তু এডিট করে দেবে অর্থাৎ সংশোধন করে দেবে। তারপর এখান থেকে আপনি আপনার ব্লক অথবা পৌরসভা উল্লেখ করে দেবেন। তারপর জিপি বা ওয়ার্ড কি রয়েছে আপনাদের, এখান থেকে আপনি আপনার জিপি বা ওয়ার্ড উল্লেখ করে দেবেন। যদি জিপি বা ওয়ার্ড না আসে তো আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিস অথবা এসডি অফিসে যোগাযোগ করুন, ওনারা আপনাদের কিন্তু সমস্যার সমাধান জানিয়ে দেবে। তো এখান থেকে আপনি আপনার জিপি বা ওয়ার্ড উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে নাম দেখতেই পাচ্ছেন আপনাদের, এরপর আপনাদের কাস্ট দেখতেই পাচ্ছেন, বাবার নামের বানান দেখতেই পাচ্ছেন। যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো আপনি ফিল আপ করবেন। মোবাইল নাম্বার আপনি কি রয়েছে এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ইমেল আইডি কি রয়েছে আপনি আপনার ইমেল আইডি অর্থাৎ জিমেল আইডি বসিয়ে দেবেন। এই নাম্বার এবং জিমেল আইডি আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটের মধ্যে লিঙ্ক হয়ে যাবে, তো অবশ্যই আপনি এগুলো এখানে বসিয়ে দেবেন। তারপর ভোটার কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন যে কোনো একটি, অথবা যদি আপনাদের সবকিছু থাকে তো সবগুলো আপনি ফিল আপ করতে পারেন। এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো একটি নাম্বার, তো আমরা এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি, আপনি চাইলে ভোটার কার্ড নাম্বারও বসাতে পারেন। তারপর নিচে রয়েছে ডেট অফ বার্থ, তো এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ কি রয়েছে ডকুমেন্টসে, ডকুমেন্টস দেখে দেখে দিন মাস ইয়ার যা রয়েছে এখান থেকে উল্লেখ করে দিন। এরপর যে প্রেজেন্ট অ্যাড্রেস, যাদের বিয়ে হয়েছে এখন আপনি এখানে আপনাদের স্বামীর বাড়ির ঠিকানা উল্লেখ করে দিন। যেহেতু বর্তমান ঠিকানা চেয়েছেন, তো বর্তমানে আপনি কোথায় বসবাস করছেন সেই ঠিকানা আপনি বসিয়ে দেবেন। যদি আপনি একদা আপনার বিয়ে হয়নি তো আপনি আবার বাবার ঠিকানা উল্লেখ করে দিন যেখানে আপনি বর্তমানে বসবাস করছেন। যাদের বিয়ে হয়েছে এই সমস্ত মেয়ের, তো এখানে আপনি আপনার যে শ্বশুরবাড়ির ঠিকানা যেখানে আপনি বর্তমানে বসবাস করছেন ডকুমেন্টসের যে বর্তমান ঠিকানা উল্লেখ রয়েছে সেই ঠিকানা বসিয়ে দিন। পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এরপর জিপিও ওয়ার্ড কি রয়েছে, এরপরে ভিলেজ বা টাউন কি রয়েছে তা উল্লেখ করে দিন। পোস্ট অফিস কি রয়েছে তা উল্লেখ করে দিন। পিনকোড কত রয়েছে তা আপনি এখানে বসিয়ে দিন। তারপর নিচে এখান থেকে আপনি আপনার রিলিজিয়ান অর্থাৎ ধর্ম কি রয়েছে তা উল্লেখ করে দিন। তারপর এখান থেকে আপনি আপনার জেন্ডার কি রয়েছে লিঙ্গ তা উল্লেখ করে দিন। তারপর নিচে ইনকাম সার্টিফিকেট, আপনি আপনার বাবার নামে একটি ভিডিওর ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করবেন, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটিকে আপলোড করে দেবেন। তারপর এখানে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন। এই ফটোই কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেটে চলে আসবে, তাই নতুন একটি ফটো আপলোড করে দেবেন। অনেকে বলবেন আপনি বাবা আমার চাকরিজীবী, সেক্ষেত্রে যে আইটি রিটার্ন ফাইল কিংবা ইনকাম ট্যাক্স ফাইল রয়েছে অথবা যে পে স্লিপ রয়েছে অথবা আপনাদের কাছে যে রসিদ যেটা রয়েছে এক কথায় ইনকামের, বাবা মায়ের যে চাকরিজীবীর যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটি আপনি আপলোড করে দেবেন এবং সেই ডকুমেন্টস আপনি জমা করে দেবেন। তারপর নিচে এখান থেকে বলা হয়েছে প্যারেন্ট সার্ভিস ডিটেলস, তো আপনার বাবা মা যদি কোনো সার্ভিসে যুক্ত থাকে অর্থাৎ কোনো জব করে থাকেন, তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে যে আপনাদের বাবা মা কোন জব করে থাকেন। যদি এই সমস্ত বক্সের মধ্যে হয়ে থাকে উল্লেখ করবেন, না হলে নাম উল্লেখ করে দেবেন। মায়ের ক্ষেত্রে মা যদি কোনো জব করে থাকে এখান থেকে উল্লেখ করে দেবেন, আর যদি না হয়ে থাকে নাম উল্লেখ করে দেবেন। তারপর নিচে চলে আসবে সি নম্বর অপশনটি প্যারেন্ট ইনকাম, তো এখন আপনি আপনার পরিবারের বার্ষিক আয় কত রয়েছে, যদি চাকরিজীবী হয়ে থাকে সেক্ষেত্রে আইটি রিটার্ন ফাইল কিংবা যে ট্যাক্স ফাইল অথবা পে স্লিপ সেখানে যা রয়েছে তা আপনি ইয়ারলি উল্লেখ করে দেবেন। যদি আপনাদের বাবা মা এক কথা কৃষিকাজ করে থাকেন তো যে ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনি সংগ্রহ করেছেন সেখানে যা রয়েছে তা আপনি বসিয়ে দেবেন। এরপর ফাইনাল সাবমিট করে দেবেন। তো সাবমিট করতে আপনার আবেদন কিন্তু কমপ্লিট। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন, পাশাপাশি আপনি এখান থেকে স্লিপগুলো ডাউনলোড করে নেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্লিপ, এখানে আপনি আপনার সিগনেচার করে দেবেন। প্রথমে আপনি এখানে একটি সিগনেচার করে দেবেন,
তারপর নিচে আপনি আপনার সিগনেচার করে দেবেন। আবেদনকারী সিগনেচার করতে হবে এবং এটিকে আপনি অবশ্যই কিন্তু জমা করতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটিকে আপনি 2 কপি প্রিন্ট করবেন, একটি ফর্মের সঙ্গে জমা করবেন আর একটি আপনার কাছে রেখে দেবেন, যা দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন, যেখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে এভরিথিং বিষয়গুলো শো হবে। আরেকটি রয়েছে কিন্তু আমাদের সার্ভিস ডিটেলস ফর্ম। তো এখানে নিচে আপনি চলে আসবেন, এখানে আপনি আপনার সিগনেচার করে দেবেন। তারপর এই সমস্ত ফর্মের সঙ্গে উপযুক্ত নথি সহকারে নিকটবর্তী এইচডিও অফিসে জমা করতে হবে। তো কোন কোন নথিগুলো দরকার রয়েছে, তো ভিডিও ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, অথবা ভিডিওর কমেন্টে আপনারা পেয়ে যাবেন একটি লিঙ্ক। তো সেখানে ক্লিক করে আপনি আরো বেশি জানতে পারবেন কোন কোন ডকুমেন্টসগুলো দরকার রয়েছে। সেই সমস্ত ডকুমেন্ট সহকারে আপনি নিকটবর্তী এইচডিও অফিসে জমা করে দেবেন। তারপর যখন আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন, পাশাপাশি আপনি অনলাইন থেকে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো সার্টিফিকেট অ্যাপ্রুভ হতে কিন্তু সর্বোচ্চ 7 থেকে 10 দিন কিংবা 15 দিন লাগতে পারে। যদি আপনার ইমার্জেন্সি দরকার পড়ে, যে আপনাদের খুব তাড়াতাড়ি দরকার, তো অবশ্যই আপনি নিকটবর্তী এইচডি অফিসে যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনি ফর্মের সঙ্গে ডকুমেন্ট সহ নিকটবর্তী এইচডি অফিসে আপনি জমা করে দেবেন, তাহলে সার্টিফিকেটটি খুব দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে।